তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইসকন। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালের 13ই জুলাই আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে। এটার প্রতিষ্ঠাতা হলেন অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এই নামের এক ব্যক্তি। অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই নামের ব্যক্তি, তিনি 1966 সালের 13ই জুলাই আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে এই সংগঠন প্রতিষ্ঠা করেন এবং এরপর থেকে তারা তাদের বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলছেন। তারা বাহ্যিকভাবে বুঝান তারা তাদের ধর্মের বিভিন্ন বিষয় এগুলো ফুটিয়ে তুলতে চান, কিন্তু আমরা সাম্প্রতিক এবং আমাদের বিভিন্ন পত্রিকার বিভিন্ন রেফারেন্স সহ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ তৈরির পিছনে তাদেরকে অনেকেই সন্দেহ করছেন এবং দায়ী করছেন। যেমন 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজের সময় দেখা গিয়েছে সেখানে মুসল্লিদেরকে বাধা দেওয়া হয়েছিল। 2016 সালে আমাদের সিলেটেই মুসল্লিদেরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছিল। 2016 সালে একজন ইমামকে খুন করা হয়েছিল। এবং এই সাম্প্রতিক যে গত বছর 2024-এ যখন দেশ দ্বিতীয়বারের মতো, আমাদের অনেকের ভাষায় দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে হিসেবে আমরা বলি, এরপরেই জাতীয় পতাকার সাথে এই ইসকনি যারা তারা তাদের গেরুয়া পতাকা এটাকে টাঙিয়ে অপমান করেছিল। এর ফলে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছিল, যিনি বাংলাদেশের ইসকনের প্রধান হিসেবে ছিলেন। তো তাকে গ্রেফতার করা হয়। এরপরে এই গ্রেফতারের প্রেক্ষিতে ইসকন সদস্য যারা ছিলেন তারা অ্যাডভোকেট তাকে সরাসরি চিন্ময় দাসকে মুক্ত করার জন্য তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। অবশেষে আমাদের একজন মুসলিম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে সেই সংঘর্ষে তারা হত্যা করেন। এটা গত 2024 সালে। 2024 সালে ফরিদপুর মধুখালীতে 7 জন যুবকদের উপরে আক্রমণ করা হয়, এদের মধ্যে 2 জন মারা যান। এটার পিছনেও ইসকন সম্পৃক্ত বলে অভিযোগ করা হয়। গাজীপুরে আয়েশা মনি নামে একজন তরুণীকে 3 দিন যাবৎ বন্দী করে ধর্ষণ করা হয়। এরই প্রেক্ষিতে মুফতি মহিবুল্লাহ মেয়াজি গত কয়েক জুমা আগে তিনি আলোচনা করেছিলেন এই নতুন ফিতনা বা হিন্দু ধর্মের দাবিদার ইসকন যারা একটা সংগঠন, তাদের বিরুদ্ধে সতর্ক করতে গিয়ে জনগণকে তিনি জুমায় বিভিন্ন আলোচনা করেছিলেন। এর প্রেক্ষিতে তাকে কয়েকটা চিঠি দেওয়া হয়। তার মসজিদে চিঠি পাওয়া যায়, বাড়িতে চিঠি পাওয়া যায় যে তাকে তুলে নিয়ে যাওয়া হবে, অপহরণ করা হবে, তাকে পাগল করে রাস্তায় ছেড়ে দেওয়া হবে। এগুলোরও তীর ইসকন এই সংগঠনের দিকেই তীর ছোড়া হয়েছে। এবং তিনি প্রথম দিকে যখন তাকে উদ্ধার করা হয় পঞ্চগড় থেকে, তখনও দেখা গিয়েছে যে তিনি প্রথমে এদেরকেই অভিযুক্ত করেছেন। পরবর্তীতে এখন বর্তমানে এটা বিষয়টা অন্যদিকে মোড় নিয়েছে। শেষ পর্যন্ত কোথায় যায় আমরা এটার অপেক্ষায় আছি। তো এই জায়গায় বিষয়টা অনেক বড় হবে, এজন্য আমি সাম্প্রতিক বিষয়টা নিয়েই কিছু কথা বলবো। সেটা হচ্ছে ইসকন এই সংগঠন সম্পর্কে কথা এবং আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। আমি কোরআনে কারিমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনরা ভাই ভাই, এক মুমিন আরেক মুমিনের ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, এক মুমিন আরেক মুমিনের জন্য প্রাচীর স্বরূপ, দেয়াল স্বরূপ। ইয়াসুদ্দু বা'দুহু বা'দান, তারা একজন আরেকজনকে মজবুত করে, শক্ত করে, শক্তিশালী করে। সুম্মা শাব্বাকা বাইনা আসওয়াবিহি, অতঃপর তিনি তার হাত মুবারকের আঙ্গুলগুলোকে এইভাবে একত্রিত করে বুঝাইলেন যে হাত আলাদা থাকলে যেরকম যতটা না শক্ত থাকে, তার চাইতে এগুলো একত্রিত থাকলে যেইভাবে শক্ত হয়, মজবুত হয়,
উদাহরণ হিসেবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এইভাবে এক হাতের আঙুল মোবারক অন্য হাতে প্রবেশ করিয়ে বুঝাইলেন যে এইভাবে ধরে দেখো তোমাদের হাত কতটা শক্ত হয়, কতটা শক্তিশালী হয়, মজবুত হয়। একইভাবে মুসলমানরা যদি একজন আরেকজনের পাশে, মুমিনরা যদি একজন আরেকজনের পাশে দাঁড়ায়, তাহলে মুমিনদের মধ্যে একতার কারণে তাদেরও যে সম্পর্ক, এই সম্পর্ক মজবুত হয় এবং দিনের জন্য তাদের এই সম্পর্কটা ততটা শক্তিশালীভাবে কাজে লাগে। তো এজন্য আমরা সবসময়ই আমাদের ঈমানের দাবি হচ্ছে যে আমরা একতাবদ্ধ হয়ে মুমিনরা থাকব। আর বিশেষ করে যখন কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো ফিতনা আমাদের সামনে আসে, তখন সেই ফিতনা মোকাবেলায় আমাদের তো একতাবদ্ধ হয়ে যাওয়া ওয়াজিব হয়ে যায়। এজন্য সাম্প্রতিক যে বিষয়টা আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, যে আমরা সবাই জানি, বিশেষ করে আমাদের বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামের উদ্যোগে গত শুক্রবার বিক্ষোভ সমাবেশও হয়েছিল। সেই বিষয়টা হচ্ছে, আমরা জানি সাম্প্রতিক আমাদের দেশের একজন ইমাম সাহেব অপহরণ করা হয়েছে তাকে। পরবর্তীতে এটা নিয়ে একটা সংগঠনকে, ইসকনকে দায়ী করে দেশের আপামর জনতা, বিশেষ করে উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবরা গত জুমায় প্রতিবাদ করেছেন। বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছে, বিক্ষোভ সমাবেশ হয়েছে। এরপরে আমরা আবার দেখেছি যে সেই ইমাম সাহেব, গাজীপুরে সেই ইমাম সাহেবকে তাকে পুলিশ হেফাজতে নিয়ে আবার কিছু সময় পরে, প্রায় 6 ঘন্টা পরে দেখা যাচ্ছে যে তার কথার আগের এবং পরের মিল নাই। এবং এটাকে আমাদের অনেকেই সন্দেহের চোখে দেখছেন যে আমরা বিগত সময়ে, বিশেষ করে গত ছাত্র আন্দোলনের সময় আমরা দেখেছিলাম আমাদের এই 24-এর যে জুলাই আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে আমাদের এই আন্দোলনের শীর্ষে যে সমস্ত ছাত্র ভাইয়েরা নেতৃত্ব দিয়েছিলেন ওই সময়, তাদের অনেককেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল, সেখানেও একটা বিবৃতি দেওয়া হয়েছিল। তারপরে আবার তার আগের এবং পরের কথার মধ্যে মিল নাই। তো আমরা মনে করি এই বিবৃতিটা সেরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা বেশি রাখে, যে পুলিশি হেফাজতে মানুষ একরকম বিবৃতি দিচ্ছে, তার অন্য স্বাভাবিক অবস্থায় তার বিবৃতি আরেক রকম। এই বিষয়টা আমাদের দেশের নিরাপত্তা বাহিনীদের প্রতি একটা সন্দেহের তীর ছুঁড়ে দেয়। এজন্য আমরা প্রথমেই আশাবাদ ব্যক্ত করব, দাবি রাখবো, আমাদের দেশের যারা নিরাপত্তা বাহিনীর দায়িত্বে আছেন তারা অবশ্যই দেশের মানুষের নিরাপত্তার দায়িত্বেই থাকবেন। কোনো ধরনের উগ্র, কোনো ধরনের অস্থিতিশীল, দেশের পরিবেশ অস্থিতিশীল করতে চায় যারা, তাদের সমর্থনে যেন তারা কাজ না করেন, এটা আমরা আশাবাদ ব্যক্ত করব। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইসকন। এটা হচ্ছে হিন্দুদের একটা, হিন্দু ধর্মাবলম্বীদের অনেকগুলো সংগঠনের একটা সংগঠন। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালের 13ই জুলাই আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে। এটার প্রতিষ্ঠাতা হলেন অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এই নামের এক ব্যক্তি। অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই নামের ব্যক্তি, তিনি 1966 সালের 13ই জুলাই আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে এই সংগঠন প্রতিষ্ঠা করেন এবং এরপর থেকে তারা তাদের বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলছেন। তারা বাহ্যিকভাবে বুঝান, তারা তাদের ধর্মের বিভিন্ন বিষয় এগুলো ফুটিয়ে তুলতে চান, কিন্তু আমরা সাম্প্রতিক এবং আমাদের বিভিন্ন পত্রিকার বিভিন্ন রেফারেন্স সহ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ তৈরির পিছনে তাদেরকে অনেকেই সন্দেহ করছেন এবং দায়ী করছেন। যেমন 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজের সময় দেখা গিয়েছে সেখানে মুসল্লিদেরকে বাধা দেওয়া হয়েছিল। 2016 সালে আমাদের সিলেটেই
মুসল্লিদেরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছিল। 2016 সালে একজন ইমামকে খুন করা হয়েছিল। এবং এই সাম্প্রতিক যে গত বছর 2024-এ যখন দেশ দ্বিতীয়বারের মতো, আমাদের অনেকের ভাষায় দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে হিসেবে আমরা বলি, এরপরেই জাতীয় পতাকার সাথে এই ইসকনি যারা, তারা তাদের গেরুয়া পতাকা এটাকে টাঙিয়ে অপমান করেছিল। এর ফলে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছিল, যিনি বাংলাদেশের ইসকনের প্রধান হিসেবে ছিলেন। তো তাকে গ্রেফতার করা হয়। এরপরে এই গ্রেফতারের প্রেক্ষিতে ইসকন সদস্য যারা ছিলেন তারা অ্যাডভোকেট তাকে সরাসরি চিন্ময় দাসকে মুক্ত করার জন্য তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। অবশেষে আমাদের একজন মুসলিম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে সেই সংঘর্ষে তারা হত্যা করেন। এটা গত 2024 সালে। 2024 সালে ফরিদপুর মধুখালীতে 7 জন যুবকদের উপরে আক্রমণ করা হয়, এদের মধ্যে 2 জন মারা যান। এটার পিছনেও ইসকন সম্পৃক্ত বলে অভিযোগ করা হয়। এরপর এই সাম্প্রতিক কিছুদিন আগে গাজীপুরে আয়েশা মনি নামে একজন তরুণীকে 3 দিন যাবৎ বন্দি করে ধর্ষণ করা হয়। এরই প্রেক্ষিতে মুফতি মহিবুল্লাহ মেয়াজি গত কয়েক জুমা আগে তিনি আলোচনা করেছিলেন এই নতুন ফিতনা বা হিন্দু ধর্মের দাবিদার ইসকন যারা একটা সংগঠন, তাদের বিরুদ্ধে সতর্ক করতে গিয়ে জনগণকে তিনি জুমায় বিভিন্ন আলোচনা করেছিলেন। এর প্রেক্ষিতে তাকে কয়েকটা চিঠি দেওয়া হয়। তার মসজিদে চিঠি পাওয়া যায়, বাড়িতে চিঠি পাওয়া যায় যে তাকে তুলে নিয়ে যাওয়া হবে, অপহরণ করা হবে, তাকে পাগল করে রাস্তায় ছেড়ে দেওয়া হবে। এগুলোরও তীর ইসকন এই সংগঠনের দিকেই তীর ছোড়া হয়েছে। এবং তিনি প্রথম দিকে যখন তাকে উদ্ধার করা হয় পঞ্চগড় থেকে, তখনও দেখা গিয়েছে যে তিনি প্রথমে এদেরকেই অভিযুক্ত করেছেন। পরবর্তীতে এখন বর্তমানে এটা বিষয়টা অন্যদিকে মোড় নিয়েছে। শেষ পর্যন্ত কোথায় যায় আমরা এটার অপেক্ষায় আছি। তো এই যে একটা দৌরাত্ম সেই 2014 সাল থেকে এই পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকার নিউজে আছে, আরও অনেক গবেষণা করলে আরও অনেক তথ্য পাওয়া যাবে। তো এটা এখন সামনে আসছে, কিন্তু এটা আসলে এত সামনে বিগত সরকারের আমলে আসে নাই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা হচ্ছে, তাদের অপতৎপরতার মধ্যে একটা বিষয় হচ্ছে যে তারা আমাদের মুসলিম জাতিকে বিপদে ফেলার জন্য, মুসলিম জাতির মধ্য থেকে যেন বীর কোনো সন্তান জন্মগ্রহণ না করে, এজন্য তারা একটা সূক্ষ্ম এবং খুবই খারাপ, খুবই কদর্য একটা পরিকল্পনা, একটা প্ল্যান তারা করছে যে আমাদের মুসলিম মেয়েদেরকে তাদের অনেকেই টার্গেট করে, তাদের একটা গ্রুপ আছে যেটাকে বলা হয় ভাগুয়া লাভ ট্রাপ, এ নামে তাদের একটা আলাদা সাইট আছে, বা তারা এটাকে কেন্দ্র করে তারা দেখা যাচ্ছে অনেক ফিতনা করছে, আমাদের অনেক মুসলিম বন্ধুকে টার্গেট করছে। তো আমাদের এই যে নতুন ফিতনা আসছে, এই ফিতনা মোকাবেলায় আমাদের করণীয় কি, আমরা কি করব? প্রথম কথা হচ্ছে তারা এটা করে কেন? এই সংগঠন বাহ্যিকভাবে তারা বুঝায় যে তারা খুব সাধু, তারা তাদের ধর্মের প্রচার করছে, কিন্তু অভ্যন্তরীণভাবে তাদের উদ্দেশ্য হলো যে তারা মুসলমানদেরকে কিভাবে ধর্মান্তরিত করতে পারে। তাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে অখণ্ড ভারত, যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই সবগুলো একসময় একসাথে ছিল, সুতরাং এগুলোকে তারা আলাদা, বা দেশের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতা, এগুলো তারা মেনে নিতে চায় না। তারা চায় এই সবগুলোকে আগের মতো এক করে নিবে। অখণ্ড ভারতের বিশ্বাসে তারা বিশ্বাসী এভাবে। এবং গত সরকার, যেটাকে আমরা ফ্যাসিস্ট সরকার বলে থাকি, এটার পতনের পর এই সরকারকে আবার ফিরিয়ে আনা যায় কিনা কোনো ধরনের দাঙ্গা লাগিয়ে, মুসলিম হিন্দুর দাঙ্গা লাগিয়ে, এটাও একটা অন্যতম উদ্দেশ্য হতে পারে বলে আমরা মনে করি। এজন্য আমাদের দেশের যারা দায়িত্বশীল আছেন তাদেরও এদিকে সতর্কতা অবলম্বন করা উচিত, যেন এটাকে কেন্দ্র করে মুসলিম হিন্দু কোনো দাঙ্গা লাগানো না হয়। এবং মুসলমানদের উপরে যে চক্রান্ত চলছে, যেই সমস্যাগুলো সামনে এসেছে, এগুলো মোকাবেলায় যেন আমাদের সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। এমন যেন না হয় যে মুসলমানদের প্রতি বেইনসাফির কারণে মুসলমানরা যদি হাতে কিছু তুলে নেয়, মুসলমানরা যদি বিচার করতে বাধ্য হয় নিজ হাতে,
তাহলে শেষে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। এর দায়িত্ব কিন্তু বর্তমান যারা দায়িত্বশীল তাদেরকেই নিতে হবে। এখন আমাদের করণীয় কি? বিপদ তো সামনে চলে আসছে, এটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক। প্রকাশ্যে যুদ্ধের ময়দানে নামার আগে শত্রুরা যাদেরকে শত্রু বিবেচনা করে তারা তাদের শত্রুদের মাঠে ঘায়েল করার জন্য বহু আগ থেকেই বিভিন্নভাবে ফোন দিয়ে আছে। তো আমরা মনে করছি যে এই যারা হিন্দুদের মধ্যে উগ্র সংগঠন হিসেবে সবার কাছে পরিচিত ইসকন, এরা আমাদের তারা শত্রু হিসেবে টার্গেট করেছে আমাদের মুসলিমদেরকে এবং বিশেষ করে আমাদের মুসলিম বোনদেরকে। তো এই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। তারা চাচ্ছে আগেভাগে ফিল্ড তৈরি করতে। আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত কিছু হাদিস আছে গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে। হ্যাঁ, যদিও গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে অনেক মতভেদ আছে। কেউ বলেছেন গাজওয়ায়ে হিন্দ হয়ে গেছে, কারো কারো মত হচ্ছে না গাজওয়ায়ে হিন্দ ভবিষ্যতে হবে। অনেকের মত আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সুলতান মাহমুদ গজনবী বা এর আগেও পরে অনেকেই ভারত আক্রমণ করেছেন, বিজয় করেছেন, এগুলো গাজওয়ায়ে হিন্দের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আবার কেউ কেউ বলেছেন না, ঈসা আলাইহিস সালাম আসার আগে, মাহদী আলাইহিস সালামের আগে কিছুদিন আগে এই গাজওয়ায়ে হিন্দ মানে অনুষ্ঠিত হবে, সংগঠিত হবে। তো গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে আমি দুইটা হাদিস বলতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, যে আমার উম্মতের মধ্য থেকে দুইটা দলকে, আমার উম্মতের মধ্য থেকে দুইটা দল যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন, নাজাত দিবেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, একটা দল হচ্ছে যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে অর্থাৎ গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবে। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আর আরেকটা দল হচ্ছে যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এই দুই দল, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আরেকটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধের ওয়াদা দিয়েছেন, যেটা হবেই হবে। ফাইন উদরিকহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি আমি বেঁচে থাকি আর আমি এটা পাই, গাজওয়ায়ে হিন্দ যদি আমি পাই, তাহলে আমি আমার সম্পদ, আমার জানমাল সব কিছু দিয়ে এই যুদ্ধের জন্য আমি প্রস্তুতি নেব, সব কিছুই ব্যয় করব, জান এবং মাল কুরবান দিয়ে দেব গাজওয়ায়ে হিন্দের জন্য। ফাইন উকতাল ফিহা, যদি আমি যুদ্ধে শহীদ হয়ে যাই, মারা যাই, কুনতু মিন আফদালিশ শুহাদা, তাহলে তো আমি উত্তম শহীদদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওয়াইন আরজি, আর যদি আমি গাজী হিসেবে বেঁচে থাকি, ফিরে আসি, ফাআনা আবু হুরায়রা আল মুহাররার, তাহলে তো আমি আবু হুরায়রা জান্নাত থেকে মুক্তিপ্রাপ্ত হিসেবে বা আল্লাহর নবীর ঘোষণা হিসেবে জান্নাতে যাব, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত হিসেবে আমি বেঁচে থাকব, আমি স্বাধীন হয়ে বেঁচে থাকব, মুক্তভাবে বেঁচে থাকব, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হিসেবে আমি বেঁচে থাকব। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো 59 হিজরিতে ইন্তেকাল করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের পরে প্রায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের সময়। তো সব কিছু মিলিয়ে আমি যেটা বলতে চাই যে গাজওয়ায়ে হিন্দের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, কিন্তু এটাকে কেউ কেউ মত দিয়েছেন। আমার ব্যক্তিগতভাবে আমি বলতে চাই এতটুকু যে আল্লাহর হাবিবের হাদিস ইঙ্গিত আছে, ভবিষ্যৎবাণী আছে, কিন্তু সময় নির্দিষ্ট করা আমাদের উচিত হবে না। আমার একটা দৃষ্টিভঙ্গি হলো এরকম যে আমরা যখনই থাকবো এই ভারত উপমহাদেশে, এই হিন্দুত্ববাদী যারা আছে, হিন্দু যারা আছে, বিশেষ করে অন্যান্য ধর্মাবলম্বী প্লাস বিশেষ করে হিন্দু যারা আছে, এই হিন্দুস্তানে যেহেতু তারাই বেশি প্রভাব বিস্তার করার চেষ্টা করে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে এর দিকে ইঙ্গিতও পাওয়া যাচ্ছে যে তাদের সাথে যুদ্ধ হবে, তার মানে তারাই প্রভাব বিস্তার করে থাকবে এবং মুসলমানরা তাদের সাথে যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে। তো সেই হিসেবে আমরাও যুদ্ধ হয়ে গেছে বলে বসে থাকলে হবে না, মনে করতে হবে যে আমরাও কেমন জানি গাজওয়ায়ে হিন্দের মধ্যে আছি। একবারেই বলবো না যে আমাদের সময়টাই গাজওয়ায়ে হিন্দ চলছে, কিন্তু আমরা এটা আশঙ্কা উড়িয়ে দেব না। এবং এই গাজওয়ায়ে হিন্দের একটা প্রস্তুতিমূলক অবস্থা তারা তৈরি করতে চাচ্ছে
যে তারা আমাদেরকে নৈতিকভাবে দুর্বল করে দিতে চাচ্ছে। এর একটা অন্যতম ফাঁদ হচ্ছে যে তারা মুসলিম তরুণীদেরকে টার্গেট করে তাদের পবিত্রতা, তাদেরকে চরিত্রহীন করা উদ্দেশ্য। তাহলে মুসলিম তরুণীরা যদি চরিত্রহীন হয়, পবিত্র তা তাদের নষ্ট হয়ে যায়, তাহলে তাদের গর্ভ থেকে আর বীর পুরুষ, বীর সন্তান জন্ম নেওয়া সম্ভব না। এটা একটা বড় চক্রান্ত। এজন্য গাজওয়ায়ে, সরাসরি গাজওয়ায়ে হিন্দের ময়দানে যাওয়ার আগে গাজওয়ায়ে ফিক্রিয়া শুরু হয়ে গেছে। চিন্তাধারামূলক যে যুদ্ধ, স্নায়ু যুদ্ধ, এটা এক ধরনের শুরু করে দিয়েছে তারা বহু আগেই। এই গাজওয়ায়ে ফিক্রিয়া যেটা চিন্তামূলক যুদ্ধ, চিন্তার মাধ্যমে বুদ্ধিভিত্তিক যুদ্ধ যেটা, এটা তারা মুসলমানদের সাথে শুরু করেছে। তার একটা অংশ হচ্ছে এই ইসকন যে গোপনে যে কাজগুলো করছে। এখন তাদেরকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে বিভিন্ন কিছুই তাদের সহায়তা করছে। এখন আমাদের সতর্কতা হিসেবে প্রথমত কাজ হচ্ছে, প্রথম কাজ আমি মনে করব যে আমরা আমাদের পরিবারকে হেফাজত করতে হবে। আমরা আমাদের পরিবারে আমাদের যে সমস্ত মা বোন আছেন তাদেরকে সতর্ক করতে হবে, যেহেতু এটা একটা বড় ফাঁদ। মানুষ এই জায়গায় দুর্বল হয়ে যাবে। আজ যদি আমার বোন কোনো বিপদে পড়ে, আমার বোনকে কোনোভাবে চক্রান্তে ফেলে দেয়, তাহলে আমি দুর্বল হয়ে যাব। আজ যদি আমার কোনো আত্মীয়কে চক্রান্তে ফেলে দেয়, তাহলে আমি দুর্বল হয়ে যাব। এজন্য পুরুষরা যেহেতু সবসময় সাহসিকতার সাথে এগিয়ে চলে, তাদেরকে দুর্বল করে তাদের আপনজনদেরকে দিয়ে। তাদের আপনজনদেরকে দুর্বল করা সহজ হয়ে যায়। এই কারণে আমাদের প্রথম কাজ হবে আমরা আমাদের পরিবারের যারা আমাদের বোন আছে, আমাদের যারা বাবা আছেন তারা তাদের মেয়েদেরকে, যারা ভাই আছেন তাদের বোনদেরকে, চাচা থাকলে ভাতিজিকে, হ্যাঁ মামা হলে ভাগ্নিকে, যারা আছে আমার আত্মীয় স্বজন, আমার নিকটস্থ, আমরা যারা মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক, মুসলমান ধর্মাবলম্বী, আমরা আমাদের ছাত্র ছাত্রীদেরকে বিশেষ করে এই বিষয়ে, এই ফিতনা সম্পর্কে সতর্ক করা। এই ফিতনা সম্পর্কে সতর্ক করা, যেহেতু এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে এবং এটার কিছু বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কিছুদিন পর পর কিছু মুসলিম বোনেরা কান্নাকাটি করছে, বিভিন্নভাবে ফাঁদে ফেলে তাদের সতীত্ব নষ্ট করে, তাদেরকে ধর্ষণ করে, তাদের ক্ষতি করে। শুধুমাত্র ওই পরিবারের ক্ষতি করছে তা নয়, আমাদের মুসলিম উম্মার কলিজায় আঘাত করছে। একজন মুসলিম বোনকে অপমান করছে, লাঞ্ছিত করছে চক্রান্তে ফেলে, এটা মনে করলে হবে না এটা তো আরেক পরিবারের, না সে আমারও বোন। তাকে আঘাত করছে মানে আমাদের প্রত্যেকটা মুসলিমদের একজন বোনকেই আঘাত করছে, অপমান করছে, লাঞ্ছিত করছে। এজন্য আমরা সর্বপ্রথম এই সতর্কতাটা ছড়িয়ে দিতে হবে, আমাদের বোনদের কাছে এটা পৌঁছাইতে হবে। আমাদেরকে এই বিষয়গুলো যত সুন্দরভাবে বোঝানো যায় বুঝিয়ে বলতে হবে। অভিভাবক হিসেবে আমরা পরিবারে আমরা আমাদের বোনদেরকে বলবো যে কোনো ধরনের ফিতনায় পড়বা না। প্রথমত কথা হচ্ছে, আমি বিষয়গুলো স্পষ্টভাবেই যদি আমরা বলি আমাদের বোনদের সাথে, আমরা যারা পরিবারের আমাদের গার্ডিয়ান হিসেবে আমরা যারা আছি, যে কোনো ধরনের সম্পর্কে তো যাওয়া না যায়। যেমনিতেই তো মুসলমানি বিয়ের আগে কোনো ধরনের রিলেশনে যাওয়া হারাম। এই বিষয়গুলো কিছুটা ফ্রি হতে হবে। পরিবারের অন্ততপক্ষে একজন পরিবারের মেয়েদের সাথে ফ্রি হতে হবে, হোক সে ভাই, হোক সে বোন, হোক সে মা বা বাবা, একজন তো ফ্রি হতেই হবে। অনেক ক্ষেত্রে অনেক কিছু আছে লজ্জার কারণে আমরা বলি না একজন আরেকজনকে, কিন্তু দেখা যায় পরে দুর্ঘটনা ঘটার পরে সবাই জানে, রাষ্ট্রের সবাই জানে, তখন আর আমরা এই কিছু কুলকিনারা খুঁজে পাবো না। এই জন্য আগে থেকেই সতর্ক হতে হবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যে চক্ষু লজ্জা আছে সেটা তো অবশ্যই আমরা ঠিক রাখবো, কিন্তু আমরা কিছু বিষয়ে এই সতর্কতার বিষয়ে, ফিতনার বিষয়ে সতর্ক করতে হবে তাদের। তো প্রথম কথা হচ্ছে তাদেরকে বলতে হবে যে তোমার যদি কোনো ধরনের সমস্যা ফিল করো, বিশেষ করে তোমার যদি মনে করো যে সহজ কথা, তুমি যদি মনে করো যে তোমাকে বিয়ে দিতে হবে, আমরা বিয়ে দিয়ে দেবো, তারপরেও কোনো হারাম রিলেশনে যেতে পারবা না। তোমার বিয়ের প্রয়োজন অনুভব করো, আমাদেরকে বলবা, আমরা গার্ডিয়ান হিসেবে তোমাকে আমরা ভালো পাত্র থেকে বিয়ে দিয়ে দেবো। তারপরেও হিন্দু বা অন্য ধর্ম তো বহু দূরের কথা, মুসলমান কোনো ছেলের সাথে তুমি হারাম রিলেশনে যুক্ত হবে না, লিপ্ত হবে না। আপনি এখান থেকেই প্রথমে এখানেই কাট দিবেন আর অভয় দেবেন। তোমার যদি মনে করো যে তোমার বিয়ে করা দরকার, আমরা তোমার বিয়ের ব্যবস্থা করব, এই অভয়টা দিয়ে দেওয়া দরকার প্রথমে। তাহলে সে একটা স্বাধীনতা পেল যে তার যখন প্রয়োজন মনে করবে সে নিজের চরিত্র হেফাজতের জন্য আপনাকে বলবে যে আমার এখন বিয়ে করা দরকার। পরিবারে যার সাথে ফ্রি, মা হোক, বাবা হোক বা ভাই হোক, আপনি সে বিয়ের ব্যবস্থা করে দিলেন। আজ আমরা এই সমস্ত কারণে ফ্রি হই না, পরে এমন দুর্ঘটনা ঘটায়, পরে তো বিয়ে দিতে হয়, পরিবারের সম্মান যায়, গোষ্ঠীর সম্মান যায়, সব যায়। আর এখন তো হয়েছে আরেক
ফিতনার সময়ে ফিতনাবাজ এক দল আমাদের মুসলিম বন্ধুকে টার্গেট করছে। এই জন্য আমাদের আরও সতর্ক হতে হবে। তো পরিবার থেকে সতর্কতা শুরু করতে হবে, পরিবার থেকে সচেতনতা শুরু করতে হবে। এরপরে আমরা যারা মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আছি, আমাদেরকেও এই দায়িত্ব পালন করতে হবে। যারা মাদ্রাসার শিক্ষক, আমরা যারা আছি এলাকায় নেতৃত্বস্থানীয়, আমরা দল সংগঠন করছি, আমরা বিভিন্ন এই আজকে যেরকম আমাদের এই কর্মশালায় এই বিষয়টাকে নিয়ে আসা হয়েছে, যদিও আমি এই বিষয়টাতে গভীরভাবে আলোচনা করার যোগ্য নই, তারপরও আমাকে বলা হয়েছে, কিছু তো বলছি। এটার মাধ্যমে হয়তো অনেকে শুনছেন, আপনি আরও গবেষণা করবেন, আরও স্টাডি করবেন, আপনি আপনার এলাকায় গিয়ে বলবেন, আপনি আপনার যেখানে আছেন, অবস্থান করছেন, যে ওয়ার্ডে আছেন, আপনি আপনার ওয়ার্ডে ব্যবস্থা করবেন, যে ওয়ার্ডের যারা আছেন তাদেরকে, পুরুষ মানুষকে সতর্ক করবেন, তিনি তার ঘরে গিয়ে কি করতে পারেন, সতর্ক করবেন। আমরা এখন ছাত্রকেন্দ্রিক করছি, এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা চাইলে প্রত্যেকে এলাকায় এলাকায় মুরব্বী যারা আছেন, পুরুষ প্রত্যেক পরিবারের অভিভাবক যারা, তাদেরকে নিয়ে আমরা করতে পারি, তাদেরকে সতর্ক করতে পারি। তারা তাদের মেয়েদেরকে সতর্ক রাখবেন, তারা তাদের মেয়েদের দিকে নজরদারি করবেন, তারা তাদের মেয়েদের সাথে সুন্দর করে বুঝাবেন। আপনি তো ঘরে গিয়ে বুঝাইতে পারবেন না, ঘরে ঘরে প্রত্যেক মেয়েকে তো বুঝাইতে পারবেন না, কিন্তু আপনি আপনার এলাকার মুরব্বীদেরকে নিয়ে বসতে পারেন। হয়তো বা বড় অনুষ্ঠান করতে পারবেন না, কিন্তু আপনার মসজিদেই বসেন, যে আজকে বসেন একটা বিষয়ে আমি কিছু কথা বলবো। এর আগে কিছু স্টাডি করে নিলেন, আপনি আপনার এলাকার মসজিদের মুরব্বীদের সাথে এই বিষয়টা শেয়ার করলেন, আপনার এলাকার মসজিদের ইমামকে বললেন, তাকে তথ্য সংগ্রহ করে দিবেন, আপনি এই বিষয়টা আলোচনা করেন। অনেক ইমাম হয়তো তথ্য পাচ্ছেন না, আপনি হেল্প করেন তথ্য দিয়ে, যে এই বিষয়ের উপরে আপনি আলোচনা করেন, আমাদের এলাকার মুরব্বীদেরকে সতর্ক করেন। এর মাধ্যমে ঘরে ঘরে সচেতনতা আসবে। আমাদের প্রথম কাজ হচ্ছে ঘরে ঘরে সচেতনতা করা। আমি বাইরে সচেতন করলাম, আমার নিজের ঘরই চলে যাচ্ছে আরেকজনের হাতে, এটা তো হইল না। আগে নিজের ঘরকে হেফাজত করতে হবে। এজন্য আমরা ঘর থেকে শুরু করব আমাদের প্রথম কাজ। এরপরে আমি বলবো যে আমরা আমাদের দ্বীনি বিষয়টাকে মজবুতভাবে, আকীদাগত বিষয় এগুলো বোঝা দরকার। আমি একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, যে তারা কিভাবে বুঝায়, আমাদের মুসলিম বোনদেরকে ফাঁদে ফেলে কিভাবে। তো প্রথম কথা হচ্ছে, আমরা তো তাকে প্রথমে বুঝাবো যে কোনো কিছুই না, তুমি পুরুষ মুসলমানদের সাথেই সম্পর্ক করা বিয়ের আগে হারাম, সেখানে তুমি হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান এদের সাথে তো সম্পর্ক করা, এটা বহু মানে খারাপ বিষয়। কিন্তু সমস্যা হচ্ছে, বেশি সতর্ক থাকা দরকার। বর্তমানে তারা কয়েকভাবে ফাঁদে পেলে। হিন্দু এই ইসকনের যারা সদস্য, তারা মুসলমান মেয়েদেরকে টার্গেট করে এবং তাকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করে। কলেজ ইউনিভার্সিটিতে বন্ধু, হ্যাঁ, জাস্ট ফ্রেন্ড হিসেবে কাছে মিশে হেল্প করে, সহায়তা করে। যেখানে দেখছে যে সে কাছে যেতে পারছে না, সে অন্য পন্থা অবলম্বন করে। এর মধ্যে একটা মারাত্মক পন্থা হচ্ছে সেহর, জাদু। এটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর একটা বিষয়, কারণ সে স্বাভাবিক সম্পর্কের মাধ্যমে যখন কাউকে কি করে ফেলে, ফাঁদে ফেলে, সেটাতে বলা যায় মেয়ে একটু নিজেও আগ্রহী বা নিজে দোষী। কিন্তু যখন সেহের করে ফেলছে, তখন মেয়েকে তো কিছু বলা যাচ্ছে না, কারণ সেহের করে একটা মেয়েকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা যেতে পারে। এজন্য আমরা আমাদের বোনদেরকে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে সবসময় সেহের থেকে বেঁচে থাকার জন্য কিছু আমল বলতে হবে। বিশেষ করে শরীরকে বন্ধ করে রাখা, 4 কুল পরে নিজেকে ঝাড়ফুঁক দিয়ে রাখা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো পরে আয়াতে কুরসি, এরপরে সূরা ফাতিহা, এগুলো পরে সব সময় নিজের শরীর বন্ধ করে রাখা, যেন বাহিরের জাদুর প্রভাব তার উপরে বিস্তার করতে না পারে। এটা মনে হচ্ছে খুব সাধারণ কথা, কিন্তু আসলে এটা একটা মারাত্মক বিষয়। জাদুর দ্বারা প্রভাবিত করে ফেললে পরে যে মেয়ে এমনিতেই এ ব্যাপারে খুব কঠোর, সেও তো নিয়ন্ত্রণহীন হয়ে যায়। এবং জাদু বিভিন্নভাবেই করতে পারে। আমি কালকে একজনের কাছে শুনলাম, তিনি এ বিষয়ে কিছুটা অভিজ্ঞ। সে বলল যে অনেক সময় পানি ছিটা দিয়ে, রাস্তা দিয়ে রাখবে, এদিকে হেঁটে যাবে যে, হ্যাঁ, তারও উপর অনেক সময় প্রভাব বিস্তার করতে পারে। তো বিষয়টা কত, এটা যদি হয়ে থাকে, এটা আমি জানি না এই বিষয়টার সম্পর্কে, তিনি কিছু অভিজ্ঞতাই বললেন। তো এটা তো কত মারাত্মক, এটা যদি হয়ে থাকে এরকম জাদু। তো জাদুর তো কত মাধ্যম হতে পারে, আমরা তো এগুলো করি না, জাদু তো হারাম, আমরা এটা করি না। কিন্তু যারা করে তারা তো, তাদের কাছে তো এটা তো সওয়াবের কাজ। হিন্দুদের কাছে বা এই ইসকনিদের কাছে এখন এটা সওয়াবের কাজ, যে কোনো মুসলিম তরুণীকে যদি সে ফাঁদে ফেলতে পারে, চক্রান্ত করতে পারে, তাহলে এটা তার কাছে সওয়াবের কাজ, পুণ্যের কাজ। এবং তাদের প্রধান যিনি, তার তো আর মারাত্মক কথা আছে, এটা বলতেও রুচিতে বাধে। এই সমস্ত বিষয়ে মানে দর্শনের ফজিলত বর্ণনা করে, এরকম হচ্ছে তাদের অবস্থা। তো এই অবস্থার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। আর এই যে বিষয়টা বললাম সিহেরের ক্ষেত্রে, এমনিতেই জিন্নাত দ্বারা আমাদের মেয়েদের উপরে বেশ সমস্যা করা হয়। বিভিন্ন সময় দেখবেন অনেক মেয়ে খুব ভালো, কিন্তু বিয়ে হয় না।
দেখতেও ভালো, মেধাও, তাও বিয়ে হয় না। এগুলো কিন্তু অনেক সময় জাদুর কারণে সমস্যা হয়। কেউ কেউ এগুলো জাদু করে জিন ছেড়ে দেয়, জিন্নাত ছেড়ে দেয়, এগুলো প্রচুর সমস্যা আছে। এজন্য আমাদের বোনদের এমনিতেই এই সমস্ত আমল করা দরকার সব সময়। আর বিশেষ করে এখন যেহেতু এটা একটা সমস্যা, আর এবং এটারও একটা গবেষণার এটাও একটা অংশ, যারা এটা নিয়ে গবেষণা করছেন তাদের বেশ কিছু বিষয় আমি পড়ালেখা করে দেখলাম যে তারা এটাকেও নিয়ে এসেছেন যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, জাদুর মাধ্যমে অনেক সময় মেয়েদেরকে টার্গেট করা হয়। তো এটা কিন্তু খুবই ক্ষতিকর একটা বিষয়, যে একটা মেয়ে চাচ্ছে না, মনের অজান্তেই সে খারাপ সমস্যায় পড়ে গেছে, মনের অজান্তেই চক্রান্তে পড়ে গেছে। এজন্য তাদেরকে আমলের উপরে থাকতে হবে। এমনিতেই তো আমাদের উপর টাকা দরকার, কিন্তু এই যে এই বিষয়টা স্মরণ করায় দেয়া যে তুমি সবসময় আমলের উপরে থাকবা, তোমাকে যেন কোনো ধরনের জাদুর প্রভাবিত হতে না হয়, এই জন্য তুমি নিজেকে আমলের উপর রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই জাদু করেছিল, তাকেই জাদু দ্বারা প্রভাবিত করে ফেলছিল। এরই প্রেক্ষিতে তো সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হয়, জাদুর প্রভাবটা কাটিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তার উপর, হাবিবের উপরে যে জাদুর প্রভাব বিস্তার করা হয়েছিল, এটা যেন কেটে যায়, জাদু যেন নষ্ট হয়ে যায়, এটাকে কেন্দ্র করেই সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হয়েছে। অন্ততপক্ষে বেশি আমল করতে না পারলে সূরা ফালাক আর সূরা নাস আমল করলেই হলো। হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এক সাহাবী বলছেন যে এই সূরা দুইটা নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব এর আগে যে আমল করতেন আর কিছুই পড়তেন না, শুধু এই দুইটাই পড়তেন। মানে এই দুইটার এত প্রভাব জাদু নষ্ট করার ক্ষেত্রে, এগুলার এত ফজিলত। তো আমরা এগুলার আমল শিখাবো। আর মুসলিম বোনদেরকে হেফাজতের জন্য আমাদের সাংগঠনিক দায়িত্ব হচ্ছে আমরা নিজেদেরকে বিভিন্নভাবে গড়ে তুলতে হবে। আমরা যেভাবে নিজেদেরকে বক্তৃতার মাধ্যমে, সেমিনারের মাধ্যমে সচেতনতা গড়ে তুলব, আমাদেরকে দৈহিকভাবে, শারীরিকভাবেও অনেক কিছু সক্ষমতা অর্জন করা দরকার আছে। প্রয়োজনে যেন আমরা নিজেদেরকে মৌখিকভাবে যেভাবে প্রতিবাদ করছি, হাত দ্বারাও যেন আমরা প্রতিবাদ করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি খারাপ কিছু দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার হাত দ্বারা প্রতিবাদ করে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি এটাতেও সক্ষম না হয় তাহলে যেন জবান দ্বারা প্রতিবাদ করে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, যদি জবান দ্বারাও না পারে তাহলে অন্ততপক্ষে যেন অন্তর দিয়ে ঘৃণা করে। ওয়াযালিকা আদআফুল ঈমান, আমরা মনে করি প্রতিবাদের সর্বোচ্চ স্তরে আমাদেরকে থাকার চেষ্টা করতে হবে। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা প্রতিবাদ করার মতো সামর্থ্য আমাদের থাকা দরকার। আমাদের পূর্বের মুজাহিদদের জীবনী পড়া দরকার, কিভাবে তারা জিহাদের চেতনায় উজ্জীবিত হয়েছেন, কিভাবে তারা নিজেদেরকে গড়ে তুলেছেন, এইভাবে আমরাও আমাদেরকে গড়ে তুলতে হবে। আমরা যদি দেখি, আমি 3টা উদাহরণ দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এক মুসলিম নারীর ইজ্জত হেফাজতের জন্য মদিনার বনু কাইনুকার, এই তিনটা ইহুদি সম্প্রদায় ছিল, বনু কাইনুকা, বনু নাজির আর বনু কুরাইজা। এই বনু কাইনুকা আল্লাহর হাবিবের সাথে সর্বপ্রথম চুক্তি ভঙ্গ করে, এবং তারা একজন মুসলিম নারী বাজারে গেছিলেন দুধ বিক্রি করবেন, তার যে ছাগল বা উটের দুধ হোক, এটা বিক্রি করতে গিয়েছেন। পাশে ছিল ইহুদির দোকান। এই ইহুদি তার আরো সাঙ্গপাঙ্গ নিয়ে, এই মুসলিম নারী, তিনি মুখ ঢেকেছিলেন, তো তার মুখ চেহারা খোলার জন্য তাকে বারবার প্রভাবিত করতে চাচ্ছিল, প্ররোচিত করছিল, তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। তিনি এটা সায় দেন নাই। পরবর্তীতে তিনি সায় দেন নাই, পরে তার ওড়না ধরে টান দিয়েছে বা কিছু একটা লাগিয়ে দিয়েছিল, তিনি ওঠার সময় তার কাপড় ছিঁড়ে গিয়েছিল, তার চেহারা খুলে গিয়েছিল। এতে তিনি অনেকটা লজ্জাবোধ করেছিলেন, অপমান বোধ করেছিলেন। এই বিষয়টা আরেকজন মুসলমান দেখেছিল, উনি তো হয়েছিলেন যে আমার এক মুসলিম বোনকে অপমান করবে, আমি এক মুসলমান ভাই সামনে থাকবো, এটা তো সহ্য করা যায় না। তিনি সাথে সাথে এই ইহুদি ব্যবসায়ীকে এমন জোরে আঘাত করছেন, সাথে সাথে মারা গিয়েছে। এইটা দেখে আবার ইহুদিরা, বাকি যে সাঙ্গপাঙ্গ ছিল, এরা সবাই মিলে আবার তাকে হত্যা করে, তাকে শহীদ করে দেন, এই মুসলমান এই সাহাবীকে। তখন এই খবর আবার মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়লে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকা গোত্রকে 15 দিন অবরোধ করে রাখছিলেন। তারা শেষ পর্যন্ত বাধ্য হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সিদ্ধান্ত নেবেন তা তারা মাথা পেতে নেবে বলে তারা স্বীকৃতি দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাদের ওই যারা বিশেষ করে এই মুসলমানকে হত্যা করেছেন তাদেরকে হত্যা করবেন, এটাই ছিল তার ইচ্ছা। কিন্তু ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে তার মিত্র হওয়ার কারণে সে এসে বলল, আপনি হত্যা করবেন না, কিন্তু আমি তাদেরকে মদিনা থেকে বের করে দেব। পরবর্তীতে শাস্তি হিসেবে তাদেরকে মদিনা থেকে বের করা হয়। দেখেন, এক মুসলিম নারীর জন্য এক মুসলমান ভাই শহীদ হয়েছেন, আরেকদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে ওই ইহুদিদেরকে, বনু কাইনুকাকে বন্দী করেছেন, শেষ পর্যন্ত মদিনা থেকে তাড়িয়ে দিয়েছেন, বরদাস্ত করেন নাই। ইহুদিদেরকে
ইহুদিরা মুসলমান নারীকে আঘাত করেছে, আল্লাহর হাবিব প্রতিবাদ করেছেন। আজকে আমাদের সেই হাজ্জাজ বিন ইউসুফের মতো একজন মুসলিম অত্যাচারী শাসক হলেও এরকম একজন শাসকের অভাববোধ আমরা করছি, যে হাজার হাজার মুসলিম বোনকে অপমান করা হয়, লাঞ্ছিত করা হয়, হাজার হাজার মুসলিম বোনের সম্ভ্রম নষ্ট করা হয়, অথচ আমরা মুসলমানদের মধ্যে চেতনা জাগিয়ে তুলতে পারি না, আমাদের মধ্যে চেতনা জাগ্রত হয় না। আমি মনে করি আমার কি হয়েছে সেটা তো গাজীপুরের ঘটনা, আমার কি হয়েছে সেটা তো ফরিদপুরের ঘটনা, কিন্তু আমাদের মনে এটা আসে না যে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো মুসলমান ভাই, কোনো মুসলমান বোনের উপরে আঘাত করা হয়, সেটা আমার শরীরে যেন আঘাত করা হয়। এই অনুভূতি জাগ্রত করার যেমন আমাদের কাজ, হাত দ্বারা প্রতিবাদ করার মতো যোগ্যতা অর্জন করাও আমাদের কাজ। এজন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আমরা যেমনিভাবে নিজেরা সচেতন হব, একইভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। যদি কখনো আমাদের উপর মহল থেকে, যদি কখনো আমাদের যারা নেতৃত্বে আছেন তাদের পক্ষ থেকে কখনো জিহাদের ডাক আসে, যদি কখনো এদেরকে মোকাবেলার ডাক আসে, আমরা যেন জান এবং মাল দিয়ে তাদেরকে প্রতিহত করতে পারি, এই মানসিকতা আমাদের থাকতে হবে। শুধু যেন মুখের স্লোগান না থাকে, সত্যিকার অর্থেই গাজওয়াতুল হিন্দ যদিও আমরা নির্দিষ্ট করব না, কিন্তু এটাকে এভাবেই মনে করে তাদেরকে প্রতিহত করতে হবে যে আমরা কেমন জানি একটা গাজওয়ায়ে ফিক্রিয়ার মধ্যে আছি। গাজওয়ায়ে হিন্দের সূচনা লগ্নে আমরাই যেন আছি, আমাদেরকে নিয়ে গাজওয়ায়ে ফিক্রিয়া শুরু হয়ে গিয়েছে, আমাদেরকে নিয়ে চক্রান্ত শুরু হয়ে গেছে। আমরা এই গাজওয়ায়ে ফিক্রিয়া যেভাবে মোকাবেলা করব, ময়দানে যদি প্রয়োজন হয় আমরা যেন সেখানে মোকাবেলা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আরও স্টাডি করা, আরও পড়ালেখা করা এবং আরও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার। আমরা যেমনিভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নিয়ে আলোচনা করব, আমরা এগুলো যেমনভাবে কখনো ছাড় দেব না, একইভাবে সাম্প্রতিক যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো আমরাও ছাড় দেব না। এক আলেমের কাছে শুনেছিলাম, তিনি বলেছিলেন, মান লাম ইয়ারিফ আহওয়াল জামানিহি ফাহুয়া জাহিল। যেই ব্যক্তি তার জামানার অবস্থা সম্পর্কে জানে না, সে আলেম না। এজন্য জামানার অবস্থা সম্পর্কে আমাদের জানা দরকার, এবং এটাকে কেন্দ্র করেই আজকে এই প্রশিক্ষণ কর্মশালায়, আমাদের এই ওয়ার্ড কর্মশালায়, ওয়ার্ড প্রতিনিধি কর্মশালায় এই বিষয়টাকে রাখার জন্য আমি সিলেট মহানগরীর সম্মানিত সভাপতি সাহেবকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে এটা শুরু হলো, এবং আরও বিভিন্ন পর্যায়ে এই বিষয়টা যেন আমরা আরও গভীরভাবে স্টাডি করতে পারি, আমরা যেন পড়ালেখা করতে পারি, আমরা যেন আমাদের জাতিকে সতর্ক করতে পারি। বিশেষ করে আমাদের কলিজার টুকরা বোনেরা যারা আছে তাদেরকে যেন আমরা এই সমস্ত হায়নাদের থেকে হেফাজত করতে পারি, তাদেরকেও যেন আমরা সচেতন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন।